বুখারী শরীফের একটি হাদিসে এসেছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبوب فيهما كثيرة من الناس الصحة والفراغ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার মহান দুইটি নিয়ামত আছে, অনেকেই এই ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। তার মধ্যে একটি নিয়ামত হলো সুস্থতা, আর অপর নিয়ামত হলো অবসরতা। এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায় পড়ে থাকে, মনে করে এগুলো আজীবন আমার কাছে থাকবে। সুস্থ অবস্থায় কল্পনা আসে না যে সে অসুস্থ হয়ে পড়বে, রোগ ব্যাধি তাকে আক্রমণ করবে, কিংবা অবসর মানুষ এই কল্পনা করে না যে সে ব্যস্ত হয়ে পড়বে, ঝামেলায় জড়িয়ে যাবে। বিদায় আল্লাহ তাআলা যখন তাকে সুস্থ রাখেন, অবকাশ দেন, তখন হেলাই ফেলাই তার সময় চলে যায়, ধোঁকার মাঝে জীবন কাটিয়ে দেয়, ন্যাক কাজ নিয়ে টালবাহানা করে, অলসতা করে। তার ধারণা যে এখনও অনেক সময় বাকি, অতএব ন্যাক কাজ এখন রাখি। ফলে সে পায় না কোনো আত্মশুদ্ধি, নিজেকে শুধরে নেওয়ার সুযোগ হারিয়ে ফেলে সে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, এসব নিয়ামতগুলোর কদর করো, নিয়ামতগুলোর কদর করো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, এসব নিয়ামতগুলোর কদর করো, নিয়ামতগুলোকে কাজে লাগাও। তোমার কাছে ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে কাজে লাগাও। তোমার কাছে অসুস্থতা আসার পূর্বেই, তুমি অসুস্থতা হওয়ার পূর্বেই সুস্থতা নিয়ামতকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হওয়ার পূর্বেই তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও।